হ্যালো বন্ধুরা, আজকে বাবা বাজার যায়নি তো কিছু প্রয়োজনও ছিল না, আনাজপাতি সবই ছিল। মাছের পরিবর্তে ভাবলাম আজকে বেসন বড়া দিয়ে ঝাল বানাবো। তো চলুন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বেসনটা এইভাবে গুলে নিয়েছি, এর মধ্যে অল্প করে কাঁচা পেঁয়াজ দিয়ে গুলে নেবো ভালোভাবে। তো এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে নিয়েছি। বেসনটা আমি প্রথমে অল্প একটু খাবার সোডা, নুন আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবার জাস্ট পেঁয়াজটা শুধু মাখিয়ে নিলাম। তো আমার কড়াইটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে এসছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি বড়াগুলোকে ভেজে নেবো। খুব বড় বড় করবো না আমি এগুলো, কারণ এটা আমি যখন রসা করব তখন তার মধ্যে দিলে আমার বড়াগুলো অনেকটাই বড় সাইজ হয়ে যাবে। আমার মেয়ে আবার এই বেসনের ভাজাটা খেতে খুব ভালোবাসে। ওই ভাজাটা 3-4টে নিয়ে সস দিয়ে খেতে বসে পড়বে। তো আমার বেসন ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। বেসনের ঝালটা বসাবার জন্য প্রথমে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। যেহেতু আমার তেল একটু বেঁচে গিয়েছিল ভাজার পরে, সেই তেলটাই আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কোনো কিছু ফোড়ন দেবো না। আমি অল্প করে পেঁয়াজ আর কোয়া চারেক রসুন কুড়ে রেখেছি। তো তেলটা গরম হলে আমি এইটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কড়া রসুন কড়াটা দিয়ে দিলাম। এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা পোড়া আছে সেহেতু এটা সহজেই ব্রাউন কালার ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমার তেল ছাড়তে শুরু করেছে। সরষেটা আমি আগের থেকেই বেটে রেখেছিলাম। সরষে বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। যেহেতু আমার বড়াগুলো অনেকটা আছে, আপনারা পরিমাণ দেখে অ্যাডজাস্ট করে নেবেন। সরষেটা আমি বেশি কষাবো না, সরষে বেশি কষলে তিতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। তো দেখুন আপনারা, আমার এটা ফুটে এসছে, জলটাও অনেকটা পরিমাণ মরে গেছে, বড়াগুলো একদম সমান হয়ে গেছে। আমি এর মধ্যে শুধু লঙ্কা গুঁড়ো দিতে বাকি রেখেছি, কারণ আমার ছেলে তো খুব ছোট, ঝাল খেতে পারে না একদম। সেই কারণে আমি ওর জন্য আগে তুলে নেব, তারপরে এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে ফুটিয়ে নেব। ওর জন্য আমি 2টো বড়া তুলে রেখে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে একটু ঝাল খাই সবাই, ওই জন্য আমি ঝালটা একটু বেশিই দিই। এটা বেশি নাড়াবো না, নাড়ালে এটা গলে যাবে। এবার এটা আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো খুব নরম আর সফট হয়েছে, একবার খুন্তি দিতেই বড়াগুলো ঘেটে যাচ্ছে। ওই জন্য আমি এটা বেশি নাড়াচাড়া করব না। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। মাছের পরিবর্তে কখনো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খারাপ লাগে না। আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে, সবারই খুব প্রিয় ডিশ এটা একটা। তো আপনারা বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।